হ্যালো ফ্রেন্ডস, লেটস স্টার্ট মাই স্টোরি এই চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তালের বড়ার রেসিপি। তো আমি এখানে দুটো তালের বড়ার রেসিপি করব। তো তাল দুটোকে ভালোভাবে ফার্স্টে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পর এখানে যে ওপরে ঢাকনার মতো বা ফুলের মতো অংশটা আছে এটাকে ছাড়িয়ে নিতে হবে। তারপরে তালটাকে 3 ভাগ করে নেওয়ার পর এই যে তালের ওপরে যে খোসার মতো অংশটা আছে এটাকেও আমরা ভালোভাবে ছাড়িয়ে নেব। তো এখন আমরা এটাকে ছাড়িয়ে নিচ্ছি। ভালোভাবে ছাড়িয়ে নেওয়ার পর এখানে একটা ছুরির সাহায্যে ভালোভাবে তালের মাড়িটা বার করে নেব। তো খুব সাবধানে এটাকে বার করতে হবে, নাহলে ঝুড়িতে হাত কেটে যেতে পারে। তো তারপরে ঝুড়ির ভেতরে যে তালের মাড়িটা লেগে আছে এটা আমরা হাতের সাহায্যে সাবধানে একটা পাত্রে তুলে নেব। তো পাত্রে তোলা হয়ে গেল। এই দেখো আমাদের অনেকটা পরিমাণই তালের মাড়ি বের হয়েছে। তো এটা আমরা একটা বাটিতে এখন তুলে নেব। বাটিতে তোলা হয়ে গেছে, এখন আমরা এটাকে গরম করে নেব। তো এই দেখো চলে এসেছি গরম করার জন্য। তো ফার্স্টে আমরা গ্যাসটাকে জ্বালিয়ে নিলাম, তারপর এটা গরম করতে বসিয়ে দিলাম। তো গরম করার সময় আমাদের দুটো জিনিস দিতে হবে। প্রথমেই দিয়ে নিচ্ছি নুন, তারপরে আমরা দেবো পরিমাণ মতো চিনি। তো চিনিটা পরিমাণ মতো দেখে নিতে হবে, কারা কীরকম মিষ্টি খাও সেই অনুপাতে এখানে চিনিটা দিয়ে নিতে হবে। তারপরে এটা ভালোভাবে আমরা এখন গরম করে নেব। ভালোভাবে এটাকে গরম করে নেওয়ার পর এটাকে আমরা এখন গ্যাস থেকে নামিয়ে দেবো। গ্যাস থেকে নামানোর পর এখানে প্রথমেই দিয়ে দিচ্ছি সুজি, তারপরে দিচ্ছি ময়দা, তারপরে সামান্য দেবো আমরা একটু মৌরি, তারপরে আমরা দিয়ে দিচ্ছি এখানে চালের গুঁড়ি। তো এসব জিনিস ভালোভাবে একসাথে এগুলোকে আমরা মিক্সিং করে নেব। আর মিষ্টির জন্য আর একটু দিয়ে দিচ্ছি আমরা চিনি। তো এইভাবে নাড়াচাড়া করে মিক্সিং করে নেওয়ার পর এই দেখো বাটারটা আমাদের এইভাবে তৈরি হয়ে গেছে। তো এটাকে আরও ভালোভাবে আমরা আরেকবার ফেটিয়ে নিলাম। তো এবারে এটা আমরা গ্যাস জ্বালিয়ে কড়াইয়ে আমরা এখন দিয়ে দেবো তেল। তো কড়াইয়ে সাদা তেল দিয়ে নেওয়ার পর এবারে আমরা ওই তালের বাটারটা ছোট্ট ছোট্ট ফুলুরির আকারে ভেজে নেব। তো দেখো এখানে তেলটা আমাদের গরম হয়ে এসে গেছে। তো এইভাবে আমরা তালের বাটারটা ছোট্ট ছোট্ট ফুলুরির আকারে আমরা এটাকে ভাজতে দিয়ে দিলাম। তো এটা ভালোভাবে এখন ভাজা হোক। দেখো ভালোভাবে এটা ভাজা হচ্ছে। তো এটা আমরা একটু ওপর থেকে একটু তেল ছিটিয়ে দিচ্ছি। দেখো ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর ফুলুরিগুলো একটু লাল লাল হয়ে এসেছে। তো এইভাবে আমরা লাল লাল ভেজে নেওয়ার পর এটাকে আমরা তুলে নেব। তো এটাকে আমরা এখন তুলে নিচ্ছি। এই দেখো আমাদের এখানে ফুলুরি পুরো রেডি হয়ে গেছে। দেখো তোমাদের সামনে আমি এটাকে ফাটিয়ে দেখাচ্ছি কতটা পরিমাণে নরম আর তোমার তুলতুলে হয়েছে, খুব সফট হয়েছে। ভেতরটাও একদমই একটুও কাঁচা নেই। এই দেখো তোমার সামনেই দেখো ফেটে গেল, আর ভেতরটা একটুও কাঁচা নেই, খুব ভালোভাবে নরম এবং খুব সফট হয়েছে। তো তোমরাও এভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারো।